আলাইকুম। আমি সাথী নারায়ণগঞ্জ থেকে বলছি। সাথী স্বপ্নের ডায়েরি থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমার পুরো বাসাটা শেয়ার করব, তো আশা করি সবার কাছে ভালো লাগবে। তো এই যে আমি মেন দরজা থেকে ভিডিওটা শুরু করেছি, যেটা দিয়ে আমরা বাইরে আসা যাওয়া করি আর কি। তো ওই দরজা থেকে ভিডিওটা শুরু করেছি। আর এই যে দরজার উপরের সাইডটাতে আমি একটা সুইট হোম লাগিয়েছি। তো এই পাশটাতে একটু খালি রেখেছি, কারণ দরজাটা যখন খুলবো তখন পুরোপুরি ভাবে যাতে খুলতে পারি এই কারণে। আর দরজার পাশেই আমার এই যে ফ্রিজটা রেখেছি। তো দেখা যায় আমার কিচেনটা যেহেতু অনেক ছোট, তো ওই কারণে ফ্রিজটা এখানেই রেখেছি। আর এখানে ফ্রিজের লাইন দেওয়া আছে। আর তার পাশেই আমার ক্যাবিনেটটা রেখেছি। তো মাঝখান দিয়ে কিছুটা পাকা রয়েছে, কারণ ওইখানে সুইচ বোর্ড। তো এই যে ক্যাবিনেটটা রেখেছি এখানে। তো যে জিনিসটা যেভাবে সুবিধা হয়েছে ওইভাবেই রাখার চেষ্টা করেছি। তো দেখা যায় নিজের বাসা হলে সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়, ভাড়া বাসায় তেমন একটা সুন্দরভাবে রাখা যায় না। তো তারপরও চেষ্টা করেছি রাখার জন্য। তো এই সাইডে এই যে আমার একুরিয়ামটা, আর এখান দিয়ে আমার বেডরুমের দরজাটা। তো এখন আবার মেন দরজার পাশে অপর পাশটাতে এই যে কিচেন। আর কিচেনের সাইডেই আমি আমার ডাইনিং টেবিলটা রেখেছি চেয়ারের, যেহেতু আমার ডাইনিং রুম আলাদা নেই। তো দেখা যায় রুমের মধ্যেই ডাইনিং টেবিলটা রাখতে হয়েছে। তো আমার বাসাটা যেহেতু 2 রুমের বাসা, তো এই কারণে কিন্তু ডাইনিং এ যে রুম থাকে আলাদা, ওই রুম নেই। তো এখানেই রেখেছি। আর উপরের সাইডটাতে একটা ওয়ালমেট রেখেছি। তো আমার এই রুমটা কিন্তু বেশ বড়। আর এই রুমে একটা জানালা, তো একটা জানালা থাকলেও প্রচুর আলো বাতাস, তারপর রোদ সবকিছু আসে। আর এই যে আমার খাটটা ডাইনিং এর সাইডে খাটটা রেখেছি। আর খাটের উপর সাইডটাতে একটা ওয়ালমেট রেখেছি। আর পাশে যে লাল ব্যাগটা টাঙানো ছিল, তো ওটার মধ্যে আমি সবসময় মশারি রাখি। তো যাই হোক, যেভাবে আছে ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এক্সট্রা কোনো কিছু আর কি তেমন ভাবে শেয়ার করি নাই বা কোনো কিছু রাখিও নাই। তো 2 রুমের মাঝখানে আমার ওয়াশরুমটা, আর ওয়াশরুমের সাথে আমার বেসিনটা। আর কিচেনটা একটা রুমের একটা সাইডে তো আগেই রেখে দিয়েছি। তো এই যে ওয়াশরুমটা, আর ওয়াশরুমের সামনে একটা পাপোশ দিয়েছি বাড়ি। আর এই যে আমার হাত মুখ ধোয়ার বেসিনটা। তো এটা সবসময় দেখা যায় রোজ এরকম আছে ওরকমই। তো এই যে এখন চলে যাচ্ছি বেডরুমে। আর প্রথমে ঢুকতেই আমার ওয়ার্ডরোবটা। তো ওয়ার্ডরোবের উপরে একটা টিভি রেখেছি। তো এই টিভিটা আমি দেওয়ালের সাথে লাগাতে চেয়েছিলাম, পরে দেখলাম যে ওয়ার্ডরোবের উপরে যেহেতু জায়গা রয়েছে, তো ভাবলাম এইখানেই রেখে দেই, তো আর দেওয়ালের সাথে ফিট করার দরকার নেই। তো এই যে ওয়ার্ডরোবটা দেখিয়ে দিলাম দরজার সাথে। আর ওয়ার্ডরোবের পাশেই ব্যালকনির দরজা, আর এর সাথে 2টা আরপেলের চেয়ার। তো এটা আমার সংসারের প্রথমেই আর কি কিনা হয়েছিল। আর এই যে ব্যালকনির দরজার সাথেই আমি আমার সেলাই মেশিনটা রেখেছি। তো সেলাই মেশিনের পাশে আর একটা যে জানালা। তো এই রুমে কিন্তু 2টা জানালা, একটা ওই যে দক্ষিণ সাইডে আর একটা পূর্ব সাইডে। তো দেখা যায় এভাবে রাখাতে আমার জিনিসগুলো এক সাইড করে সুন্দরভাবে রাখতে পেরেছি। তো খাটের সাইডে আমি একটা চেয়ার রেখেছি, এটা পড়া টেবিলের সাথে। তো তার পাশে আমার আলমারিটা, তারপর ড্রেসিং টেবিলটা। আর এই পাশটাতে আমি আমার পড়ার টেবিলটা রেখেছি। আর যেহেতু পড়া টেবিলের সাথে 2টা চেয়ার, তো পড়া টেবিলের সাথে 2টা চেয়ার রাখা যায় না, একটা এক্সট্রা ভাবে রেখেছি আর একটা পড়া টেবিলের সাথেই রেখেছি। আর পরের টেবিলের উপরে কিছু মেডিসিন বক্স, একটা ছোট ওয়ার্ডরোব, আর এই যে উপরে একটা ওয়ালমেট রেখেছি। তো এইভাবে একটু গুছিয়ে নিয়েছি। আসলে হয়তো আমার রুমটা একটু হেবিজিবি লাগতে পারে, কিন্তু করার কিছু নেই। তারপর চলে আসলাম ব্যালকনিতে। আর সব সময় তো দেখা যায় আপনাদের সাথে ব্যালকনিটা শেয়ার করে থাকি আমার। তো এই যে আমার ব্যালকনিটা, একজন ব্যালকনিতে আসলে আরেকজন আসা যাবে না, এরকম চিকন। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ
অনেক ভালো আছি। আর এই যে আমার পুরো রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। তো যারা এখনো আমার সাথে আছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। তো আমার ভালোবাসার আপুরা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমার 2 রুমের বাসাটা দেখতে কেমন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।